আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের সাজেশন নিয়ে, অর্থাৎ এসএসসি 2025-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি পদার্থবিজ্ঞানের একটি সাজেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ এই সাজেশনের এই অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি তোমরা পড়তে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখান থেকে 5টি সৃজনশীল কমন পাবা। তো আশা করছি 60টি অধ্যায় তোমরা প্র্যাকটিস যদি করো নিয়মিতভাবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো যদি তোমরা খেয়াল করো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে 5টি সৃজনশীল অবশ্যই কমন পাবা। তো সাথেই থাকো, ফেরদৌস ক্লাসরুমের সঙ্গেই থাকো। তো প্রথমে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতি। গতি অধ্যায়ের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে এখান থেকে একটা সৃজনশীল পরীক্ষায় কমন আসবে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকের ক্ষেত্রে এরকম থাকতে পারে, একটা ছক দেওয়া থাকতে পারে। এই ছকে সাপোজ এখানে থাকবে, এখানে হচ্ছে বেগ, এখানে হচ্ছে সময়। তো এরকম কিছু তথ্য দেওয়া থাকবে, বেগ বনাম সময়ের কিছু তথ্য দেওয়া থাকবে। এই তথ্য দিয়ে নিচে বলবে যে গাড়িটির 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অথবা 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, অথবা মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এরপরে বলতে পারে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অথবা ত্বরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। তো এখানে ভিউ থাকতে পারে, এও থাকতে পারে, তো আবার কখনো কখনো এসও থাকতে পারে। তো এই টাইপের যে ম্যাথগুলো আছে এটাকে তোমাকে ভালো করে জানতে হবে। পাশাপাশি আরেকটা টাইপ আমরা দেখব, সেটা হচ্ছে যে গ্রাফ থাকতে পারে। গ্রাফে এরকম চিত্র দেওয়া থাকবে, দেওয়ার পরে এরকম চিত্র থাকবে গ্রাফে, সেক্ষেত্রে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো গ নম্বর থাকতে পারে বিসি অংশের দূরত্ব কত, বা বিসি অংশে ত্বরণ কত। তো এই জিনিসগুলো তোমাকে জানতে চাওয়া হইতে পারে। ঘ নম্বরে থাকতে পারে যে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অথবা সরণ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, অথবা যে বস্তুটির গড় বেগ বস্তুটির সর্বোচ্চ বেগের সমান হবে কিনা যাচাই করো, সত্যতা নির্ণয় করো বা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই বিষয়গুলো তোমার এখানে আসতে পারে, তো এই বিষয়গুলো মনে রাখতে হবে। পাশাপাশি টাইপ থাকতে পারে হচ্ছে, এখানে হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। এরপরে আরেকটা তোমাদের এখানে কিছু প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে যে ইঁদুর, তারপরে হচ্ছে বিড়াল, এরকম যে অঙ্কগুলো আছে, রুটি সংগ্রহের যে ব্যাপারগুলো আছে। তো এখানে হচ্ছে এ অবস্থানে একটা বস্তু আছে, এটা হচ্ছে বি অবস্থান, এরপর একটা অবস্থান হচ্ছে সি অবস্থান, এটা সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। এখানে একটা বিড়াল রয়েছে। এরপরে থাকতে পারে যে এখানে একটা রুটি রয়েছে, এই রুটিটি কে আগে সংগ্রহ করতে পারে, এ অবস্থানে থাকা বিড়ালটি আগে সংগ্রহ করতে পারবে, নাকি বি অবস্থানে ইঁদুরটি আগে এই রুটিটি সংগ্রহ করতে পারবে। এই টাইপের উদ্দীপক দেওয়া থাকতে পারে, অথবা বাংলায় কিছু উদ্দীপক দেওয়া থাকতে পারে যে কোন একটা ব্যক্তি এত মিটার স্মরণে বা এত দূরত্ব স্মরণে এত মিটার পথ অতিক্রম করলো। অর্থাৎ বাংলায় কিছু লেখা অথবা এরকম যে চিত্র দেওয়া থাকতে পারে, বিড়াল, ইঁদুর এবং এখানে যে রুটির এই চিত্রগুলো দেওয়া থাকতে পারে। এখানে তোমার বিড়ালের বেগ চাবে, বা বস্তুটির বেগ চাবে, বা কে আগে রুটিটি সংগ্রহ করতে পারবে, এই টাইপের ম্যাথগুলো তোমাকে এখান থেকে পড়তে হবে। তো টোটাল হচ্ছে 3টা টাইপের গতি অধ্যায়ের এই 3 টাইপের সৃজনশীল তুমি যদি প্র্যাকটিস করো, আশা করছি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় হচ্ছে বল। বল হচ্ছে 3য় অধ্যায়। এই বল অধ্যায় থেকে তোমাদের কি পড়তে হবে? তো গতি আর বল এখান থেকে মূলত একটা সৃজনশীল তুমি নিশ্চিত কমন পাবা, কিন্তু কখনো কখনো 2টা সৃজনশীলও কমন পেতে পারো। তো এজন্য যেটা জানতে হবে তোমাকে, যে বল অধ্যায়ের ঘর্ষণের অঙ্কগুলো করতে হবে। ঘর্ষণের কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো করতে হবে 1 নম্বরে। 2 নম্বরে করতে হবে পশ্চাৎ বেগের অঙ্ক, যে পশ্চাৎ বেগের কিছু অঙ্ক রয়েছে, গুলির পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগের যে অঙ্কগুলো রয়েছে এটা তোমাকে করতে হবে। 3 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা, এটাও তোমাকে জানতে হবে। মোটামুটি এখানে 3 টাইপ আর এখানে 3 টাইপ, টোটাল 6টি টাইপের সৃজনশীল তুমি যদি প্র্যাকটিস করো, এই 2টি অধ্যায় থেকে একটি সৃজনশীল তো মাস্ট কমন পাবা, এবং যদি তোমার ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে তুমি 2টি সৃজনশীল নিশ্চিত কমন পেতে পারো। চলে যাচ্ছি পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। এই কাজ, ক্ষমতা, শক্তি তোমাদের হচ্ছে 4র্থ অধ্যায়। এই অধ্যায় থেকে একটা সৃজনশীল নিশ্চিত আসবে। সেক্ষেত্রে এই কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের কোন সৃজনশীলগুলো তুমি করবা? তো কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ক্ষেত্রে আমরা একটা অবস্থানে ভূমি থেকে একটা বস্তু কিন্তু উপরে ওঠানো হয়, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এই অবস্থানে উঠালে বস্তুটি কত বেগে নিচে নামবে বা কত বেগে ভূমিতে আঘাত করবে, এই বিষয়ের যে অঙ্কগুলো আছে এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। পাশাপাশি তোমাকে এখানে দেখতে হবে যে বিভব শক্তি গতিশক্তির কত গুণ হবে, বা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। এই বিষয়গুলো বা এই টাইপের যে প্রশ্নগুলো আছে এটা তোমাকে আগে জানতে হবে।
তো পাশাপাশি এটাও আসতে পারে যে এ, বি এবং সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, এই টাইপের সৃজনশীলটি এখান থেকে আসতে পারে। তোমরা অবশ্যই এটা পড়বা যে এখান থেকে যে সৃজনশীলগুলো আছে, চিত্র দিয়ে যে সৃজনশীলগুলো থাকে মূলত কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের, এই সৃজনশীলটা অবশ্যই পড়বা। পাশাপাশি তোমরা জানার চেষ্টা করবা যে কর্মদক্ষতার যে কিছু অঙ্ক রয়েছে, যে একটা পেট্রোল ইঞ্জিন বা একটা মোটরকে এত লিটার পানি তুলতে, একটা মোটর বা একটা ইঞ্জিন এত লিটার পানি তুলতে পারে। তো এখান থেকে যে কর্মদক্ষতার অঙ্কগুলো যা আছে, এখান থেকে তোমরা কর্মদক্ষতার অঙ্কগুলো জানবা। যেমন কর্মদক্ষতা আমরা কী জানি যে পি আউটপুট ডিভাইড এটা ইকুয়াল পি আউটপুট পি ইনপুট ইন্টু হচ্ছে 100%। তো এখান থেকে এরকম যে কর্মদক্ষতার অঙ্কগুলো আছে, তোমরা অবশ্যই এই ম্যাথগুলো অবশ্যই সমাধান করো। পাশাপাশি এখানে যে শক্তি এবং ভরবেগ, গতিশক্তির যে অঙ্কগুলো রয়েছে, বিভব শক্তি এবং গতিশক্তি, যদি কোনো একটা ব্যক্তি থাকে, যেমন কোনো একটা ব্যক্তির ভরবেগ যদি সমান হয় তার গতিশক্তি সমান হবে কিনা, বা ভরবেগ সমান হলে ক্ষমতা বা শক্তি সমান হবে কিনা, এই বিষয়গুলো তোমরা অবশ্যই এখানে পড়ে নেবা। কাজ যদি সমান হয় ক্ষমতা বেশি হবে কি নাকি কম হবে, এই রিলেটেড সৃজনশীলগুলো তোমরা অবশ্যই পড়বা। তো এখান থেকে যদি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা চিন্তা করি, এখানে কয়টা সৃজনশীল পড়তে হবে? 1 নম্বরে চিত্র দিয়ে ভূমি থেকে একটা বস্তুকে এই উচ্চতায় উঠিয়ে যদি সি বিন্দুতে আনা হয়, তখন যে সৃজনশীলটা এরকম একটা সৃজনশীল থাকবে সেটা। 2 নম্বরে হচ্ছে কর্মদক্ষতার ম্যাথ। 3 নম্বরে হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি, এই রিলেটেড যে বাংলায় কিছু সৃজনশীল টাইপ লেখা থাকতে পারে, যে কোনো ব্যক্তির ভর 40 কেজি, আরেকটা ব্যক্তির ভর 50 কেজি, যদি একই রকম সিঁড়িতে ওঠে বা এরকম জাতীয় যে ম্যাথগুলো থাকবে, তখন কৃত কাজের পরিমাণ নির্ণয় করো, অথবা কৃত কাজ যদি বেশি হলেও কার ক্ষমতা বেশি, এই রকম বিষয়গুলো যে সৃজনশীলটা থাকে, অবশ্যই তোমরা এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। শুধুমাত্র কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টি পড়ে এখান থেকে একটা সৃজনশীল কমন পাওয়া সম্ভব। তাহলে গতি অধ্যায় থেকে এবং বল অধ্যায় থেকে তোমরা 2টি সৃজনশীল পাবা, কমপক্ষে তোমরা এখান থেকে একটা সৃজনশীল পাবা। পাশাপাশি কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে একটি সৃজনশীল পাবা। এরপরে আমরা কোন কোন টপিকগুলো পড়বো সেটাও আমরা এই অংশে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবা। এরপর আমরা চলে যাব পরবর্তী অধ্যায়। পরবর্তী অধ্যায় হচ্ছে 4 নম্বরে হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ, পদার্থের অবস্থা ও চাপ, এটা হচ্ছে 5ম অধ্যায়, ফিজিক্সের 5ম অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। তো এখান থেকে কোন টপিকগুলো তুমি পড়বা, ম্যাথ আসে, তো এই পিস্টনের এই ম্যাথগুলো তোমরা পড়বা। পাশাপাশি যে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা, পর একটা সিলিন্ডার দেওয়া থাকতে পারে, এই সিলিন্ডারের চিত্র দিয়ে যে ম্যাথগুলো থাকে, এই ম্যাথগুলো তোমরা করবা। পাশাপাশি একটা গোলক বা বৃত্তের চিত্র দিয়ে যে ম্যাথগুলো, যে সৃজনশীলগুলো থাকে, এই টাইপের সৃজনশীল তোমরা বেশি সময় করবা। তো এই টাইপের ম্যাথগুলোতে থাকে যে গোলকটি ভাসবে না ডুববে, বা কোন বিন্দুতে কত চাপ অনুভূত হবে, বা সিলিন্ডারের এই একটা অংশ দেওয়া থাকে পি কিউ আর এস, এখানে দেওয়া থাকতে পারে যে পি কিউ আর এস, তাহলে পি কিউ অংশে চাপ কত, বা পি কিউ তলে কত চাপ প্রযুক্ত হবে। তো এই বিষয়গুলো মূলত যে থাকবে সৃজনশীলগুলো, এগুলো তোমাকে পড়তে হবে। তাহলে পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায় থেকে কী পড়তে হবে? তো আমরা যেটা বলার চেষ্টা করছি যে আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা, এরপরে পিস্টনের যে অঙ্ক থাকবে এগুলো জানতে হবে। পাশাপাশি সিলিন্ডারের যে বিষয়টা জানতে হবে, এবং গোলকের যে ম্যাথগুলো দেওয়া থাকবে এগুলো জানতে হবে। তো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং এখান থেকে কয়েকটা মাত্র টপিক আসে, বস্তুটি ভাসবে না ডুববে, আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা, পিকিউ তলে প্রযুক্ত চাপ কত, এরপরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে ছেড়ে দিলে বস্তু ভাসবে না ডুববে। তো এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। বস্তুটির ওজন কত, বস্তুটির ওজন কত, প্লবতা, এই বিষয়গুলো তোমাকে এই 4র্থ অধ্যায় থেকে পড়তে হবে। তো 4র্থ অধ্যায় থেকে অবশ্যই তুমি এখান থেকে একটা সৃজনশীল কমন পাবা। পরবর্তী অধ্যায় হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। তো এই অধ্যায় থেকে মূলত একটি সৃজনশীল আসে। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি হয় পদার্থের অবস্থা ও চাপ পড়বা, অথবা বস্তুর উপর তাপের প্রভাব, যে কোনো একটি পড়বা। তুমি যদি পদার্থের উপর চাপের প্রভাব পড়ো, সেক্ষেত্রে বস্তুর উপর চাপের প্রভাব কোনো পড়ার প্রয়োজন নেই। আর চাইলেও তুমি পড়তে পারো, কিন্তু এখান থেকে কখনো এখান থেকে একটা সৃজনশীল আসে, এখান থেকে একটা সৃজনশীল আসে। তো এজন্য তুমি যদি ভালো প্রিপারেশন থাকে তোমার, সেক্ষেত্রে অবশ্যই তুমি 2টি অধ্যায় পড়তে পারো। আর যদি তোমার প্রিপারেশন একদম লো পজিশনে থাকে, সেক্ষেত্রে হয় তুমি পদার্থের অবস্থা ও চাপ পড়বা, অথবা বস্তুর উপর চাপের প্রভাব পড়বা। তবে সবসময় যে প্রতিটা বোর্ডে প্রায় পদার্থের অবস্থা ও চাপ থেকে বেশি প্রশ্ন আসে, সেক্ষেত্রে এই দুটো অধ্যায়ের মধ্যে অবশ্যই তুমি পদার্থের অবস্থা ও চাপ এটা আগে পড়ে নেবা। তো এটার কী পড়তে হবে সেটা তো বললাম। এখন বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে তোমাকে গুরুত্বপূর্ণ কিছু টপিক পড়তে হবে।
প্রথমে যেটা জানতে হবে আলফা, বিটা এবং গামা এই রিলেটেড যে সম্পর্ক আছে এবং এই রিলেটেড যে ম্যাথ আছে এগুলো জানতে হবে। দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো পাশাপাশি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এই তিনটির ট্রান্সফরমেশন তোমাকে জানতে হবে, অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিনে, কেলভিন থেকে ফারেনহাইটে যে রূপান্তর করতে হয় এই রূপান্তরগুলো জানতে হবে। সাপোজ একটা উদ্দীপক দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারে যে এই তাপমাত্রায় অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি ফারেনহাইটে রূপান্তর করো, সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তুমি ফারেনহাইটে রূপান্তর করো, এইরকম কিছু তোমার কাছে জানতে চাইতে পারে। সো অবশ্যই তোমাকে আলফা, বিটা, গামা এর সম্পর্ক বা এই রিলেটেড ম্যাথগুলো করতে হবে, বা বস্তুটি কিসের তৈরি এই রিলেটেড ম্যাথগুলো করতে হবে। পাশাপাশি সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইটের যে রূপান্তরগুলো এটাকে তোমাকে জানতে হবে, এটা অনেক সময় গ নম্বরে আসে। পাশাপাশি ক্যালোরিমিতির মূলনীতি জানতে হবে। তো যেমন এরকমও জানতে পারে পানি ও তামার চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো, এই বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। এখান থেকে মূলত 3 টাইপের সৃজনশীল আসে, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, একটা হচ্ছে সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এবং হচ্ছে আলফা, বিটা, গামা, এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। পাশাপাশি আপেক্ষিক তাপ এবং তাপ দহন ক্ষমতা তোমাকে একটু জেনে রাখতে হবে। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো বল, কাজ ক্ষমতা, শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, এই হচ্ছে মোটামুটি এই কয়টি অধ্যায়ের একটা টোটাল ধারণা দিলাম। তাহলে গতি বল অধ্যায় থেকে মিনিমাম তুমি একটি কমন পাবা, এরপরে কাজ ক্ষমতা থেকে 1, 2টি, এরপর পদার্থের অবস্থা ও চাপ থেকে 1টি সৃজনশীল তুমি কমন পাবা। তাহলে 1, 2টি এবং এখানে 3টি সৃজনশীল তুমি কমন পাবা। তুমি যদি এটা না পারো সেক্ষেত্রে এখান থেকে 1টি সৃজনশীল কমন পাবা। তার মানে গতি এবং বল এখান থেকে 1টি, এখান থেকে 2টি, আর এই দুটার মধ্যে যে কোনো একটা পড়লে এখান থেকে টোটাল 3টি সৃজনশীল তুমি কমন পাবা আশা করা যায়। অধ্যায় কয়টি থেকে তোমাকে কী কী পড়তে হবে সেটা তো বললাম। বাকি যে অধ্যায়গুলো রয়েছে যেমন শব্দ তরঙ্গ রয়েছে, আলোর প্রতিফলন, প্রতিসরণ, চলতড়িৎ, স্থির তড়িৎ এবং অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে ইলেকট্রনিক্স, এই বিষয়গুলোতে কী কী পড়তে হবে, সেগুলো নিয়ে কী কী পড়তে হবে সেজন্য আমরা আগামীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 2তে আমরা আলোচনা করব যে বাকি অধ্যায়গুলোর থেকে কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে হবে এবং কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। সেজন্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আগামী পার্টে তোমরা চাও কিনা। সো আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা যদি ভালোভাবে দেখে থাকো এবং বুঝে থাকো, অবশ্যই এই অধ্যায়গুলো থেকে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লে এসএসসি 2025-এ তোমরা 3টি সৃজনশীল নিশ্চিতভাবে কমন পাবা। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।